وقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم الله تعالى বললেন আর অবশ্যই আমি মুসা তোমার উপরে আরেকবার অনুগ্রহ করেছিলাম যখন মুসা নবীর মা মুসা নবীকে জন্ম দিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের দিলের মধ্যে ইলহাম নাজিল করলেন তুমি তোমার এই শিশু পুত্রটাকে সিন্ধুকের ভেতরে বড় জুড়ে বলেন কিসের ভিতরে সিন্ধুকের ভেতরে ঢুকাও এরপরে সিন্ধুককে নদীতে ভাসিয়ে দাও মা সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে সিন্ধুকটা ভাসিয়ে দিবে এই কাজটা মায়ের জন্য সহজ না কঠিন মা যখন এই কঠিন কাজটা করছেন মনটা বড় খারাপ আল্লাহ তখন মুসা নবীর মাকে সান্ত্বনা দিয়ে বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন হতাশ হয় না ভীত সন্ত্রস্ত হয় না তুমি যে তোমার নবজাতক শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া ভাসায়া দিচ্ছ খুব শীঘ্রই ওই সন্তানটাকে তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরাইয়া দিব এমনকি তোমার এই সন্তানকে আমি পয়গাম্বরও বানাবো মুসা নবীর মা আজকে কিন্তু পুরো আলোচনাটা কাহিনী নির্ভর আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ কোন কাহিনী বলবো কাহিনী যখন শুনবেন মনে হবে যেন বর্তমান জামানার ফেরাউনের চিত্র দেখে আল্লাহ এগুলো আমাদেরকে জানাচ্ছে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ মুসা নবীর মা এবার ছোট্ট শিশু ছোট্ট মুসা নবীকে শিশু মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন আর তিনি তার মেয়েকে বললেন অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন তুমি নদীর পাড়ে হাঁটো নদীর তীরে হাঁটতে থাকো দেখো তীরে হেঁটে হেঁটে দেখো সিন্ধুকটা কোন পর্যন্ত যায় কোথায় যায় খেয়াল রাখো সিন্ধুক ভাসিয়ে দেওয়া হলো মুসা নবীর বোন নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে খেয়াল করছেন সিন্ধুক নদীর স্রোতে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের ঘাটে যখন ভিড়ল দাসীরা তখন সিন্ধুকটা তুলল ফেরাউনের স্ত্রী ছিলেন পুণ্যবতী ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্ধুকটা খুলে দেখলেন খুব সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা নবীদেরকে সুন্দর চেহারা দিয়ে মায়া ভরা চেহারা দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে আল্লাহ ছোট্ট মুসাকে দেখে আসিয়া তার মন প্রফুল্লিত হয়ে গেল কারণ আসিয়া নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না এর মধ্যে ফেরাউন চলে আসলো ফেরাউন এসে বলল কি ব্যাপার আসিয়া এই শিশু বাচ্চা কোথায় পেলে আসিয়া তখন বললেন আমাদের ঘাটে সিন্ধুকের ভেতরে পেয়েছি ফেরাউন তখন বলল এটা বনি ইসরাইল বংশের কোন শিশু হতে পারে দাও এটাকে হত্যা করে ফেলি নইলে আমার স্বপ্ন এর মাধ্যমেই বাস্তবায়ন হয় এর মাধ্যমেই আমার সাম্রাজ্য শেষ হয়ে যেতে পারে তখন আসিয়া বললেন ও ফেরাউন এই শিশুটাকে তোমার দুশমন ভেবো না ফেরাউনের স্ত্রী আসিয়া তখন কি বললেন শুনেন ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন আসিয়া বললেন ফেরাউন শুনেন এই শিশুটাকে হত্যা করবেন না দেখেন না চক্ষু শীতল করে দেওয়ার মতো সুন্দর চেহারা কুররাতু আইনুল্লি ওয়ালা এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হতে পারে আসা আইয়ান ফানা এই সন্তান আমাদের উপকারে আসতে পারে অথবা আউনাত্তাখিদাহু ওয়ালাদা আমাদের সন্তান নাই এটাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব লা তাকতুলুহু
এটাকে হত্যা করো না। ফেরাউনের মন দিল এবার নরম হয়ে গেল, বলল ঠিক আছে আসিয়া, এটাকে আমার ঘরেই রেখে দাও, আমরা এটাকে লালন পালন করব। যে ফেরাউন চেয়েছিল মুসাকে হত্যা করবে, মুসার জন্মরূপ ঠেকাবে, আল্লাহ তাআলা দেখেন কি করলেন, মুসাকে পাঠায়া একেবারে ফেরাউনের ঘরে আল্লাহ ঢুকায়া দিলে। পৃথিবীর বুকা অনেক ফেরাউনরা জানে না যে তাদের আশেপাশের লোকেরাই তাদের জন্য একটা সময় হুমকির কারণ হয়ে যায়। ছোট্ট বাচ্চা তো ভাত খেতে পারবে না, মাংস খেতে পারবে না, মাছ খেতে পারবে না, ছোট্ট বাচ্চা খায় কি? বুকের দুধ। এবার এই বাচ্চাকে বুকের দুধ পান করানোর জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক ধাত্রী আনা হলো, কিন্তু একটা সমস্যা দেখা দিল, এই শিশুটি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না। আল্লাহ বলেছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, কারণ অন্যান্য কোন মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো আল্লাহ মুসা নবীর জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে মুসা নবীর বোন নজর রাখতে ফেরাউনের প্রাসাদের ভেতরে ঢুকে গেল। আসিয়া তখন বললেন হায় হায় হায়, ছোট্ট বাচ্চাটাকে বাঁচাবো কেমনে? কোন ধাত্রীর স্তন থেকে তো দুধ পান করে না। ওই সময় মুসা নবীর বোন সেখানে উপস্থিত ছিলেন, তিনি বললেন হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। সে বলল আমি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্তান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনা করতে পারবে। তখন আসিয়া বললেন কোন পরিবার, যাও নিয়ে আসো। তখন মুসা নবীর বোন খুশি মনে বাড়িতে গেলেন, তার মাকে হাজির করলেন। মা এসে পরিচয় দিলেন না। মুসা নবীর মা এসে যখন শিশু মুসা নবীকে কুলে নিলেন, যখনই কুলে নিলেন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, দেখা গেল সঙ্গে সঙ্গে মুসা নবী তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করে দিলেন। ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন, মনে আছে ওয়াদার কথা? মুসা নবীর মাকে বলেছিলেন চিন্তা করো না, শীঘ্রই আমার তোমার শিশুকে তোমার কোলে ফিরাইয়া দেব। কেমন আল্লাহ ওয়াদা শুনে যখন মুসা নবীর মা মুসা নবীকে দুধ পান করালেন, ফেরাউন আর আসিয়া বললেন এই তো পেয়ে গিয়েছে, শুনো মহিলা, তুমি আর বাড়ি যাওয়ার দরকার নাই, আমার রাজপ্রাসাদে তুমি থাকবা, আমার রাজপ্রাসাদে থাকবা, আর এই সন্তানকে দেখাশোনা করবা, দুধ পান করাবা, আর আমার রাজ্য থেকে, আমার গভর্নমেন্ট থেকে তোমাকে এর জন্য মোটা অঙ্কের একটা স্যালারিও দেওয়া হবে। শুনেন আল্লাহর কৌশল দেখেন, যে ফেরাউনের যে মুসার হয়ে ফেরাউন তো পাগল হয়ে গিয়েছিল, ওই মুসা কার ঘরে? কথা বল না কেন? শুধু ফেরাউনের ঘরে তাই না, মুসা নবীর মা এবার ফেরাউনের কি পায়? কথা বলেন না কেন? আর যে মুসার হয়ে ফেরাউন দিশে হারা, এই মুসা নবী এবার সাধারণ পরিবারে বড় হয়ে উঠছেন না, সেই মুসা নবী এবার ফেরাউনের সাম্রাজ্যে, ফেরাউনের প্রাসাদে শাহজাদার মতো বেড়ে উঠছেন। মুসা নবী ধীরে 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 বড় হয়ে গেলেন, যুবক যখন হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন আমার মুসা যখন যুবক হয়ে গেলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা যখন যৌবনে পদার্পণ করলেন, তখন আল্লাহ তাআলা মুসা নবীকে হিকমত দিলেন, প্রজ্ঞা দিলেন, জ্ঞান দিলেন। মুসা নবী একদিন শহর থেকে বের হলেন, শুনতেছেন তো? শহর থেকে একদিন বের হলেন, মুসা নবী লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে। কয়জন? একজন হচ্ছে বনি ইসরাইল বংশের, আর আরেকজন ফেরাউনের কীর্তি বংশের। দুইজন মারামারি করছে। দুপুর বেলায় মুসা নবী শহরে বের হলেন। এই ঘটনাটা সূরা কাসাসের ভেতরে এসেছে, শুনেন। মুসা নবীর কাছে নির্যাতিত লোকটি সাহায্য চাইল। মুসা নবীর কাছে গিয়ে দেখলেন নির্যাতিত ব্যক্তিটি হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ মুসা নবীর বংশের। যখন নির্যাতিত ব্যক্তি সাহায্য চাইল, তিনি সাহায্যের জন্য এগিয়ে গেলেন, দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দিতে চাইলেন। কিন্তু ফেরাউনের বংশের লোক ভাবলো আমার দল তো ক্ষমতায়। দেখবেন অনেক মানুষ আছে যখন ঊর্ধ্বতনে কেউ ক্ষমতায় থাকে তখন খুব হেডাম দেখায়,
তো এই লোকটাও হেডাও দেখাচ্ছে, কারণ আমার ফেরাউন ক্ষমতায়। সে তখন অন্যায় করেও যখন খুব বেশি হম্বি করছিল, মুসা নবীর রাগ কম না বেশি? মুসা নবীর উঠছে রাগ, মারছেন একটা খুশি, এক খুশিতে দুনিয়া থেকে আউট। আল্লাহু আকবার। একটা খুশিতে যে মানুষ মরতে পারে, এটা বিশ্বাস হয় আপনাদের? বক্সিং হয় না পৃথিবীতে, বক্সিং খেলা। তারপর আরেকটা কি আছে, রেসলিং না কি জানি কয়। বর্তমান বিজ্ঞানীরাও বলছেন মানুষের শরীরে এরকম ৫-৬টা সেনসিটিভ স্থান আছে যেখানে ভালো করে ঘুষি মারলে মানুষ মারা। মুসা নবী দিয়েছেন এক ঘুষি, আসলে ঘুষি দিয়েছিলেন ঝগড়া মিটাবার জন্য, মারার উদ্দেশ্যে দেন না। এই লোকটা জায়গায় শেষ। আল্লাহু আকবার।